তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সকলের সহযোগিতায় স্নান করে চলে আসলাম। এখন বাজে 10টা। স্নান করেই ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, কারণ আর একটুখানি বাকি আছে পঞ্চমী লাগার তিথি। আমি ততক্ষণ গুছিয়ে নিই, তাহলে ঠাকুর মশাইয়ের আর অসুবিধা হবে না। তো এই যে 5 ফল, 5টা সবজি, পান সুপারি, 1 টাকা, চাল একটা রেডি হলো। এবার একটু ঠাকুরের খইয়ের ডালাটা সাজাবো, এই যে সব কিছু রয়েছে। তারপর ঠাকুর নামাবো, তারপরে ফল টল উপরে রয়েছে দেখো, সব ছড়ানো ছিটানো, সেইগুলো দিয়ে গুছিয়ে নেব আমি আজকের পুজোর সমগ্র কিছু। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সরস্বতী পুজোর দিনে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, সরস্বতী পুজোয় সবাই খুব আনন্দ করো, আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো স্টার্ট করেছি যখন, দেখতে থাকো সারাক্ষণ। খই এইগুলো কি এক পাশে দিয়ে দেবো খই, না এক জায়গায় দিয়ে দেবো? এক জায়গায় দেবো। বাতাসা ফল ফেলতে হলো। তো বন্ধুরা দেখো, 11:30 বাজে, আর আমি ঠাকুর ঘরে সবটা গুছিয়ে নিয়ে আসলাম। এখন নিজে একটু তৈরি হব, তাই, কারণ এখনো স্নান করে মাথাটা আশ্রয়নি। আর আমি যে একা একা কাজ করছি তা না, সব ঠাকুরের বাসন জিত মেজে দিয়েছে, ওই রকম মা এখন গরম জল করে দিচ্ছে। আরও রান্নাঘরে গ্যাস টেবিল মোছা, হাঁড়ি মেজে দেওয়া, হাত মোছার ন্যাকড়া ট্যাকড়া সব মেজে দেওয়া, সবটা করেছে মা। আর আমি জাস্ট ঠাকুর ঘর গোছালাম, পুরোহিতের জন্য একটু বাদ রেখেছি। তো চলো ফাইনালি একটু দেখিয়ে দিই, পরে আর মনে থাকবে না, কারণ পুরোহিত আসলে তখন আমি দাবাদাবি করব। আর সেই ভাগ্নের বিয়েতে 12-14টা শাড়ি ফলস পাল লাগাতে দিয়ে এখনও আনা হয়নি। বরমশাই এখন 500 টাকা দিয়ে গেল, বললো শাড়িগুলো অন্তত পক্ষে এখন নিয়ে আসো, পরো আর না পরো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বরমশাই চলে গেল কলকাতায় দাদার ফুল পৌঁছে দিতে। চলো তাহলে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। থেকেই শুরু করি। পুরোহিতের হাত মোছার ন্যাকড়া, ফল সব ধুয়ে রাখলাম, গঙ্গা জল, ফুল, হাত ধোয়ার পাত্র, ঘটিতে জল, এই যে চন্দন বেটে রাখলাম, সমস্ত ফুল, ফুলের মধ্যে চন্দন দেওয়া, আতপ চাল দেওয়া, ঠাকুরের মিষ্টি, কুশাকুশির কুশারিয়ে ফেলেছি। তো মা বললো এটা দিলেই নাকি হয়ে যাবে, তো এটা রেডি করলাম। এদিকে ভোগের প্রসাদ, তারপরে ওদিকে তোমার মুড়ি মুড়কি, ঠাকুরের দক্ষিণা, গামছাটা এখনো বার করিনি, ধূপ দ্বীপ মোমবাতি, ঠাকুর ঘর পুরো রেডি করে রেখেছি। জাস্ট মন্ত্র পড়ে এসে একটু ওই যে মাটি টাটি দিয়ে বসাবে। আর মায়ের মুখ খুলে দিয়েছি, কেমন লাগছে বলো? দোয়াত রেডি, দুধ আনা হয়নি, দুধ দিলেই হয়ে যাবে। আর কালকের ওই বুলবুলিগুলো একটু সাজিয়ে দিলাম। আর আমার নিত্যকালীন ঘরের ঠাকুরকেও একটু খেতে দিয়েছি, কিন্তু কোনো রকম কোনো সংকল্প বা কোনো গুরুদেবের মন্ত্র কোনোই জপ করতে পারিনি। আর এই দেখো ওপরের সরস্বতীগুলোও রয়েছে, ওইগুলো এক্সট্রা যদি কোনো পুরোহিত কোনো দরকারের জন্য চাই তখন দেওয়া যাবে। আর এখানে হচ্ছে দশকর্মার সমস্ত ঘি, মধু, গামছা, আর এগুলো তো লাগবেই। এটা রেডি করা হয়নি, তখন হুট করে রেডি করে নেব। এই হচ্ছে আমার ঠাকুরঘর গোছানো। আর পুরোহিত মশাই এই আসনে বসবে। যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে মার্জনা করো, আর আমি তো কিছুই জানি না, যতটুকু পেরেছি করেছি, আর দাদা আসলে বাকিটা করে নেব। যে ভুলে গেছিলাম, এটাও ঠাকুরকে একটু দিতে হবে, তো ধোয়া হয়নি, দিয়ে দেবো এবার। তো মা দেখো সবটা গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। এখন একটুখানি খিচুড়ি হবে, সবাইকে একটু খিচুড়ি প্রসাদ দেব, তার জন্য চলো রান্নাবাড়ি করেই দেখা হবে। যাও তুমি যাও। একটা বুঝে এদিক ওদিক হয়ে গেলে টাইম আমার এটা রাত্রিবেলা খুব ভালো লাগে, তাই না? ওই দেখ ওই দেখ এসব ভালো করে সব কাপড় দিক করে দিব। ওইটা হ্যাঁ এটা ধরো, এটা ধুয়ে নিয়ে এসো। মুশকিল
তস্मै দিবাকরম ওম শ্রী সূর্যায় নমঃ ওম শ্রী সূর্যায় নমঃ ওম শ্রী সূর্যায় এতদ গন্ধপুষ্পে ওম শ্রী সূর্যায় নমঃ এতদ গন্ধপুষ্পে ওম শ্রী সূর্যায় নমঃ এতদ গন্ধপুষ্পে ওম শ্রী সূর্যায় নমঃ এতৎ পদ্মং শ্রী সূর্যায় নমঃ তৎ পদ্মং শ্রী সূর্যায় নমঃ তৎ পদ্মং শ্রী সূর্যায় নমঃ এতদগ্রং দীধবা নবিদ্যামন ভুজং শ্রী সূর্যায় নমঃ এষো ধূপং ওং শ্রী সূর্যায় নমঃ এষো দীপং ওং শ্রী সূর্যায় নমঃ এষো নৈবেদ্যং ওং শ্রী সূর্যায় নমঃ এষো পনত্ত জলায় ওং শ্রী সূর্যায় নমঃ এষো মধুবর্গং ওং শ্রী সূর্যায় নমঃ ওং জবা কুসুম শঙ্কশং প্রিয়ং মদ্যুতি ধন্তরিং সর্বপাপগ্ন তস্मै দিবাকরম ওং শ্রী কি দাদা এই গানটা ঢুকলে ধরো তো এখন এই লগ্ন শুরু হয়েছে না পুরো হয়েছে নে ফটো করে নিতে দাও আজকে ছুটি না আমাদের আজকে ছুটি নেই আচ্ছা এই কাঠটা কেন নিয়ে আসছি বাজার জন্য এটা বাজার জল না দেওয়া দাগ হয় কখনো ছবি তুলে তখন হয় কিন্তু জল না দেওয়া পর্যন্ত যারা আমি রোজ দিন এখন আর এত ভুল করিস না সুতপা আন্টির প্রসাদ আমি দিয়ে আসবো তা তোমরা খাও আমি সুতপা আন্টির প্রসাদ দিয়ে আসি কি নেবে না ওটা নিও না বাবা এ আমি আর জেঠিমণি ঘুরে আসি একটু আগে ছোটবেলায় কত ঘুরেছি শাড়ির বস্তা ও দেখ তো সব কটার ফলস লাগানো হয়েছে নাকি কার মধ্যে কি ঢুকেছে পাল লাগানো এক রাজ্য শাড়ি হ্যাঁ লাগিয়েছে ছটার লাগিয়েছে বললো ওটার লাগিয়েছে কিছু কিছু লাগানো অসুবিধা আছে ভালো হয়েছে আমার এখন মনে হয় 20 খান ছাড়িয়েছে ফলস লাগাতে হবে সবকিছু সেরে এখন যাচ্ছি কাজে আর এই দেখো খাতা কাজ ছেড়ে আসি আগে তোমার জামায় হাবড়া রয়েছে এক্ষুনি আসবে আমি মনে মনে ভাবছি এবার যেয়ে ডেকে দিই আমি কাজ করে আসি কাজ থেকে আসতে দেরি হয়ে গেল তো চলো সন্ধ্যা দেখিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা বাবা কি কষ্টটা করছে বলো তো দেখেছো পা ফুলে কি ঢলেছে ওরা একটুখানি চা করতে গিয়ে তাই দেখো চোখের অবস্থা কি ফুকোচ্ছিস কেন এই বড়টাকে দেখে মনে হয় চালাক খিচুড়ি খাচ্ছে না কেন ঘরে খিচুড়ি রয়েছে
ব্যাট পা পড়েছে, ভেজে নি খেয়ে নি সবসময়। টাকায় শুধু খিচুড়ি খা, খিচুড়ি খা, খিচুড়ি খা। তো বন্ধুরা, ঘড়িতে দেখতে পাচ্ছ কত বাজে, 1:45। আর সন্ধ্যাবেলায় আসলাম ডিউটি থেকে, এসে চা খেয়ে সেই যে বসেছি, দু একবার উঠছি। বাবুদের বন্ধুর বাবা আসছে, মা আসছে, সে আসছে তাকে প্রসাদ দিতে। তখন থেকে জোর কদমে পেল্লায় হাড়ে মালা চলছে। তার ফাঁকেই মা সেদ্ধ ভাত করেছিল, আলু সেদ্ধ, ঘর একেবারে বারন্ত বললেই চলে আজকে। তো আলু সেদ্ধ ভাত খেলাম, আর ওদের 2 ভাইকে পরীক্ষা, তাও নিয়ে বসেছিলাম। প্রচুর মালা গাঁথলাম, আর বড়মশাই একটুখানি রেস্ট নিচ্ছে। আর পা ফুলে তো দেখো ঢোল গোবিন্দ হয়েছে। একটা সপ্তাহ ধরে প্রচন্ড খাটুনি চলছে, মানে এই যে যোগ আসে না পুজো পার্বণ, একদম জীবন কয়লা হয়ে যায়। একেতে উপোস থাকা, পুজোর সবটা নিজের হাতের করা, তারপরে মালার চাহিদা, তারপরে ডিউটি, এমন মরণের চাকরি। যাই হোক, আর কত তোমাদের মধ্যে দুঃখ ভাগ করতে যাব। যাই হোক, অনেক বললাম। আর কত মালা গেঁথেছি দেখো, দেখা মালাগুলো দেখা, দেখাতে পারবো না সব, একটা দেখা তাহলেই হবে। কটা হয়েছে? 15টা মনে হয়। হ্যাঁ এ হচ্ছে এইরকম মালা গাঁথলাম 15টা, চেন মালা গাঁথলাম 4 কুড়ি, তারপরে ওই যে 2 রকমের বড় বড় টানা মালা সেটা গাঁথলাম 10টা, জবা গাঁথলাম। এই সব করে করে এত রাত করলাম। আর ঠাকুর ঘরের অবস্থা বেহাল, সেই সন্ধ্যা দেখিয়ে এসে আর ঢুকিনি, এখন ঠাকুর ঘরে ঢুকবো। তো বাইরে যখন বেরোলাম, দেখো এই মালাগুলো সব গেঁথেছি। সন্ধ্যা থেকে একভাবে মালা গেঁথেছি। আর ভয়জবা দেওয়ার কারণ হচ্ছে, আমাদের পাড়ার ঠাকুরের যে প্যান্ডেল করা হচ্ছে, সবাই ক্যাচর ম্যাচর করছে। আর এদিকেও মালা ঝুলছে, জামা কাপড় শোকায়নি, সব ঢিপ দিয়ে রেখেছি। আর এই যে ঠাকুর ঘর যতক্ষণ না গোছাচ্ছি ভালো লাগবে না। আর তার আগে ঠাকুর ঘর গুছিয়েই ঘুমাবো। তার আগে চলো একটু আমাদের পাড়ার ঠাকুর পাহাড় করছে, সেটা দেখে আসি। তখন মনে হচ্ছিল যেন কেমন বাজে হচ্ছে, এখন ভাই নতুন নতুন দেখে তোমার এখন মন ভালো লাগছে না? আমার অন্ধকার হচ্ছে। এই যে এবার বাইরের দিকে যাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। কটা বাজে? 1টা, মানে গুড মর্নিং এক টাইপের। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব ফুল টুল গুছিয়ে বড়মশাইকে তুলে দিয়ে তারপরে একবারে ধপ করবো। টাটা, গুড নাইট। গুড নাইট না, গুড মর্নিং হবে না, গুড নাইট। আমি এখন ঘুমাতে যাবো, মানে আমার গুড নাইট। আর আমার বন্ধুদের